আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। জীবন চলার পথে আমরা এমন অনেক কাজ করি যা আমাদের কাছে সাধারণ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এর গভীর তাৎপর্য রয়েছে। তেমনই একটি বিষয় হল জন্মদিন পালন। আজ আমরা কোরআন, হাদিস এবং বিজ্ঞ আলেমদের মতামতের ভিত্তিতে জানব একজন মুসলিম হিসেবে আমাদের জন্য জন্মদিনের আনন্দ প্রকাশের উত্তম পন্থা কি হতে পারে। জন্মদিন পালন কি ইসলাম সমর্থন করে? জন্মদিনের উৎসব আয়োজন মুসলিম সমাজে এখন খুব জনপ্রিয়, কিন্তু ইসলামী শরীয়তের মূল উৎস কোরআন ও হাদিসে এর কোনো ভিত্তি পাওয়া যায় না, বরং আলেম উলামারা এই বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন। ১. বিদআত ও অপসংস্কৃতি। বিজ্ঞ আলেমগণের মতে জন্মদিন পালন দিনের মধ্যে নব আবিষ্কৃত একটি বিদআত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ৪ খলিফার যুগে বা সাহাবায়ে কেরামের আমলে প্রচলিত ছিল না। নতুন কিছুকে ধর্মের অংশ মনে করে চালু করা হলে তা প্রত্যাখ্যাত হয়। ২. বিজাতীয় সাদৃশ্য। হাদিসে এ বিষয়ে কঠোর সতর্কবাণী এসেছে। হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 4031। আলেমরা বলেন, জন্মদিন পালনের প্রথা ইহুদি, খ্রিস্টান এবং প্রাচীন ফারাওদের সংস্কৃতি থেকে এসেছে। তাই এই সংস্কৃতি অনুসরণ করা থেকে বিরত থাকা একজন মুসলিমের জন্য একান্ত কর্তব্য। তাহলে কি আমরা আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটি একেবারেই ভুলে যাব? না, আমরা অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করব। তবে সেই শুকরিয়া আদায়ের পদ্ধতি হতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। নবীজির আদর্শ রোজা রাখা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন তারিখ হিসেবে নয়, বরং জন্মের বার হিসেবে উদযাপন করতেন, আর সেটা করতেন রোজা রেখে। হযরত আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, আর ওই দিনই আমার উপর ওহী অবতীর্ণ হয়। সহিহ মুসলিম 1162। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনের দিন উৎসব, কেক কাটা বা হৈহুল্লোড় না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন রোজা রেখে। সোমবারের রোজার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সোমবারই নয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ এই দিনগুলোতে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তিনি বলতেন, আমি পছন্দ করি যে আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবন, আমাদের জন্ম সবই আল্লাহর এক মহা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠ পদ্ধতি হল বিদআত বর্জন করে সুন্নাহর অনুসরণ করা। আসুন আমরা আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষাই দেই। কেক কেটে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করে বরং তাদের জন্মদিনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখার অভ্যাস করে তুলি। তাদের বোঝাই যে জন্মদিনের মূল আনন্দ লুকিয়ে আছে ইবাদত ও আল্লাহর সন্তুষ্টির মধ্যেই। আল্লাহ আমাদের সকলকে বিদআত থেকে দূরে থেকে সুন্নাহর পথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।